শীত মানেই পিঠা, আর ডিম পিঠা, চিতই পিঠা এগুলো খাবো না তাই কি হয়? এজন্য সবার জন্য পিঠা বানাইলাম, ঘরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার কথা শুনে বুঝতে পারতেছেন আমি অসুস্থ, তারপরও ভয়েস দিতে আসছি। ভিডিওতে কি করব, ফেসবুকে কাজ করি, কাজ তো করতেই হবে। সুন্দর মতো প্যাকেটের গুঁড়ি আনছি, চালের গুঁড়ো এখন প্যাকেটেও পাওয়া যায়, কষ্ট তো হয়ই না। সুন্দর মতো কুসুম গরম পানি দিয়ে সুন্দর মতো একবারে লড়াই চেড়ে নিতে হবে, যতক্ষণ নিয়ে আপনারা এটা গোলাইতে পারবেন আস্তে আস্তে হাতের সাহায্যে, তারপরে চামচের সাহায্যে বেটাটা তৈরি করবেন, ততই পিঠাটা ফুলবে। এই যে চুলার কাছে চলে আসলাম, মাটির চুলায় মাটির হাঁস, এতেই আমরা পিঠা ভাজি, বরিশালের মানুষ। দেখেন সুন্দর করে পিঠাগুলো দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো। সুন্দর মতো 10 মিনিট পর উঠাইলাম ঢাকনা, দেখেন কি সুন্দর ফুলকো ফুলকো পিঠা হয়েছে। পিঠা ফুললেই কিন্তু মনে শান্তি হয়, কষ্ট সার্থক হয়। এই দেখেন একের পরে কয়েক খোলা ভেজে নিলাম, পরে সুন্দর করে পিঠাগুলো সাজাই রাখলাম। এগুলো আমরা এখন সবাই ভর্তা দিয়ে খাবো। ওদিকে ভর্তাও চলতে আছে, ভর্তার আইটেম আমার আম্মু বাটাবাটি করতে আছে। সুন্দর করে বাটাবাটি করার পরে এই যে দেখেন ভর্তার আইটেমগুলো রেডি, এবার মাংস রেডি, সবাই মিলে একসাথে